প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আওয়ামী লীগের অফিস খুললে জামাতে এত ভয় কেন মনের ভিতরে? আওয়ামী লীগের অফিস খোলার সাথে জামাতের কি সম্পর্ক এবং জামাতের আতঙ্কিত হওয়ার কারণ কি? এগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনারা জানেন আজকে জামাতের যে আমির রয়েছে শফিকুর রহমান, তিনি বলেছেন আওয়ামী লীগের যদি অফিস খুলে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অসঙ্গী সংকেত। সেই সাথে ডাকসু যে ভিপি রয়েছেন সাদিক কায়েম, তিনিও বলেছেন আওয়ামী লীগের যদি অফিস খোলা হয় তাহলে তীব্র আন্দোলন এবং প্রতিবাদ জানাবে ছাত্র শিবির এবং ডাকসু প্রতিনিধি এবং জামাত ইসলাম। জামাত ইসলামের এত ভয় কেন আওয়ামী লীগের অফিস খোলার সাথে? আপনারা জানেন জামাত ইসলাম যুদ্ধাপরাধী দল এবং ৭১-এ তাদের ভূমিকা কি ছিল এটি আমরা সকলেই মোটামুটি জানি। সেই সাথে জামাত ইসলাম বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় সাধারণ মানুষের উপরে হরতালের নামে বাংলাদেশের বিভিন্ন সরকারি জায়গা সম্পত্তি দখল করে হত্যাযজ্ঞ চালিয়েছে। এগুলো ঢাকতেই এগুলোর বিচার শেখ হাসিনা করেছিল, আওয়ামী লীগ করেছিল বিধায় আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, জামাতের এই ভণ্ডামি, জামাতের যে অত্যাচার সাধারণ মানুষের উপরে, নারীদের উপরে, এগুলো যেন না করতে পারে, তার জন্যই আওয়ামী লীগকে ভয় পায় জামাত ইসলাম। এবং আওয়ামী লীগও মনে করেন জামাত ইসলাম বাংলাদেশের শত্রু, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের এই সার্বভৌমত্ব, এটা বিজয় এবং স্বাধীনভাবে বেঁচে থাকুক, এটি কখনোই চায়নি। তারা সবসময় চেয়েছে পাকিস্তানের অধীনে পাকিস্তানের হয়ে কাজ করতে, কিন্তু আওয়ামী লীগ সেগুলো করতে দেয়নি। এবং আওয়ামী লীগ যদি দেশের আবার ফিরে আসে তাহলে জামাতের যে ভণ্ড রাজনীতি, জামাতের যে একক যে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এগুলো আর চলবে না। সেই জন্যই আওয়ামী লীগকে দেখে ভয় পায় জামাত ইসলাম। বিএনপি তো আওয়ামী লীগকে ভয় পায় না। আওয়ামী লীগ বাংলাদেশের সৃষ্টির লগ্ন থেকেই এই দেশের সাধারণ মানুষের জন্য কাজ করেছে। আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে এবং বাংলাদেশে আনাচে কানাচে সকল ধরনের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় সকল ধরনের কিন্তু অফিস খোলা হবে। এবং এই অফিস খোলা জামাত ইসলামের যে লোকজন আছে অথবা জামাতের যে প্রশাসনিক লোকবল রয়েছে, তারা কখনোই আটকাতে পারবে না।